ব্যাপারটা কি মুই ভুল দেখনু না তো? ব্যাপারটা এতটাই অদ্ভুত যে মোর মাথার উপর দিয়ে যদি এই সময় একটা যুদ্ধ জাহাজ চলে যায় তারপরও মনে হয় মুই অবাক হবার না হো, কারণ ঘরটা দেখে যতটা অবাক হয়েছে। ওই দিনটা আমার সব থেকে মহান দিন মনে হয়, যেই দিন আমরা মোটা একটা টাকা পাই। তার মানে লোটারির টাকা না হয়, হয়তো আলু বেচা টাকা, না হলে জমি বন্ধক দেওয়া টাকা, আর না হলে কোনো কিছু বড় কিছু ক্ষতি করিয়ার পরে একটা মোটা টাকা জমা করি। সেই সময় মনে হয় যে আমরা দুনিয়ার মধ্যে সব থেকে ধনী ব্যক্তি। আর এইটা সময় চলে যাচ্ছে আমার শখ পূরণ করিবার না। শখ পূরণ করিবার জন্য আমার গাড়ি কিনেছি, পাহাড় চাষি, ঘুরিবার, স্ট্যাটাস, বড় বড় দামি দামি রেস্টুরেন্ট, কত কি যে দেখবার চেষ্টা করি। শখ তো মোটামুটি পূরণ করা হয়ে গেল, কিন্তু সারা জীবনের যতগুলো শখ সবগুলো তো আর পূরণ করা সম্ভব নয়। সবগুলো যদি পূরণ করি ফেলেন তাহলে কিন্তু আর আমার জীবনত বাঁচি থাকিবার কোনো মূল্যই থাকি না হয়। শখ পূরণ করতে করতে যেই জায়গাটা আসি দাঁড়িয়ে গেল, সেই জায়গাটা থেকে কিন্তু এলা আর কন্টিনিউ করে নেবে। প্রত্যেক দিন কিন্তু একই রকম স্ট্যাটাস দিবেন নেবে, প্রত্যেক দিন রেস্টুরেন্ট দেখাইছে, যেহেতু আগত মানুষ সেলা খারাপ পাবে না, সেই জন্য কি করে নেবে, এলা লোন নিবেন নেবে, লোন নিয়ে তাও শখ পূরণ করে নেবে। এরপরে শুরু হয়ে যায় আসল কাহিনীটা। যেই টাকাটা নিছেন সেই টাকাটা না তো একটা সার্ভিস চার্জ আছে, আর তার সাথে সাথে সুদে আসলে দিবেন নেবে। তো প্রতি মাসের দরজা আসিয়া ঠকঠকে এনে কবে ভাইয়া যেই টাকাটা নিছিস সেই টাকাটা এলা ভদ্রলোকের মতন ঘুরি দে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কাকো দেখিন না হয়, যেই দিন লোনের ডেট আছে ওই দিন চলে আসবে তোমার বাড়ি, আসি এনে কবে টাকা বেরকা, না হলে তো যাবার না হয় ভাইয়া। কিস্তি নিবার লোকটার একটাই কাহিনী, মোর বাড়ি যাবার ডেট আসি গেছে, মুই যদি টাকা ঠিকঠাক জমা দিবেন না পারো তাহলে কিন্তু মোক বাড়ি যাবার দিবেন না হয়, মোর মালিক মোক ছুটি দিবে না হয়। তো এই চাপতে অহ আসি এনে বাড়িতে পুরাছে আমি টাকা দে, টাকা দিবে নাকবে। প্রথম তো কয়েকদিন লোনের লোকের সাথে ভালো ঝগড়া চলে, তারপরে কিন্তু লোনের লোকটার সাথে বন্ধু বানে নেয়। কারণ আগিলা যে বন্ধুগুলা ছিল খালি টাকা গিলা খেয়া চলে গেছে, ওই বন্ধুগুলা কিন্তু এক টাকার দেখা পাওয়া যায় না। যায় যায় রেস্টুরেন্টত বেড়াইছে, ছবি উঠেছে একসাথে, সেই বন্ধুগুলো না ছবিগুলা এলা খুঁজি পাওয়া না যায়, স্ট্যাটাস না গেছিল, ডিলেট হয়ে গেছে। আর বর্তমান পরিস্থিতিতে আসি এনে কিন্তু এলা লোনের লোকগুলাই বন্ধু হয়ে গেছে। কি সুন্দর ফোন করি এনে গল্প করেছে, দাদা আজকের ডেটটা মিস করলে কিন্তু চলবে না, টাকাটা দিতেই লাগবে। আর এইদি মালিক কচলে, দাদা খালি আজকের দিনটা কোনো মতনে ম্যানেজ করি নে দাদা, আর পারছো না, টাকা জোগাড়ে হয়নি। যাক, মেলা কথা কয়ে ফেলেছে, ভুলভাল কথা। তো আর কিছু না, আর একটা কথা আছে, সেটা হলো যে বন্ধু বান্ধব ভুলা কথা ফেলাও না। এলা বর্তমানে ওইলার দিন চলে গেছে, এলা ওইলার বাদ দিয়ে না ওই কিস্তির লোকগুলোর সাথে বন্ধু বান্ধব বানে না রে। কারণ হসনি ওই কেসাল তাইলে হবার না হয়, ওই কিস্তি নিয়ে আসবে, পাড়ার লোকও শুনবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই শুনবে, তার থেকে যদি কিস্তির লোকটাই বন্ধু হয় না, তাহলে আর কেসাল করি না হয়। প্রত্যেক দিন আসি এনে বন্ধুর মতন ভাল করি আসি এনে, টাকা টুকা ধরে যাবে তোমারটা থেকে। তো কিস্তি নিবার আগত একটা কথা ভাবেন যে কিস্তি নিবার গেলে ওইটা টাকা শোধ করি নাকি, খালি ফাঁকতে ঝগড়া না করেন বাড়িতে। তো আজকের ভিডিও কারণ যে ভয়েস দিন কি ধরনের কথা কম, সেই ধরনের কোনো ভাবনা চিন্তা ছিল না মাথার। তো একটা কথায় মাথার 14 বার ঘুরেছে, তাহলে শালা লোনের টাকার জন্য এত কেসাল নাকি কেনারে বাড়ি গেলে। ওই জন্য কিন্তু এই কথা গিলা কোনো মই ভাইয়া মনে কিছু নেন না, কাউ খারাপ টারাপ পান না। কিস্তি যায় নিবার আসেন তাও কোনো ভদ্রভাবে ব্যবহার করে দেখান, আর যায় কিস্তির টাকা নিছেন তাও কোনো টাকাটা ঠিকঠাকভাবে দিবার চেষ্টা করেন। কারণ আমারও পেটের জ্বালায় মনে আসে, আর আমারও পেটের জ্বালায় আমার কিস্তি নেই। তো সেই জন্য কোবা চাচ্ছে অত কথা বাদ দাও, কিস্তিটা একটু কম নাও, যে কিনা আমরা কামাই করে ওই কিনা থাকি, কামাই ভাগটা যদি ওই কিস্তি টানি নিয়ে যায় তাহলে আমার বাড়ির থাকবেটা কি। ওই জন্য তো আমার অবস্থা বর্তমানে কি হয়ে আছে বুঝতে পারছেন। তো কি হয়েছে ওইলে মনে কিছু নেন না, তো মোর কথা গেলে খারাপভাবে নেন না। এটা একটা নতুন ডিজাইন করা হয়েছে, কাক কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।